ভয়াবহ বন্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অচলাবস্থা দেখা দিয়েছে। আটকে রয়েছে অগণিত গাড়ি, অনেকটা পথ জুড়েই ছড়িয়ে গেছে যানজট। কুমিল্লার দাউদকান্দি থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মাহফুজ মিশু। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দর্শক, আমরা অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রামে এবং এই 14 গ্রাম বাজারের অন্তত 2-3 কিলোমিটার আগ থেকে একেবারে ফেনী পর্যন্ত কিন্তু একটা তীব্র যানজটের তৈরি হয়েছে এবং এই যানজটটি ঠিক কত কিলোমিটার বলার সুযোগ নেই এবং এখানে কত হাজার গাড়ি, কত হাজার পরিবহন আটকা পড়েছে সেটিও বলা বোধ করে কঠিন। গতকালকে সন্ধ্যা 6টা থেকে, অর্থাৎ শুক্রবার সন্ধ্যা 6টা বা 7টার পর থেকে এখান থেকে কার্যত ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক সেই যোগাযোগটি আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ধারণা করা হচ্ছে যে ফেনীতে একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় কোনোভাবেই গাড়ি পার হতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র বন্যা, ত্রাণ, উদ্ধার তৎপরতা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যারা, তাদের 2-1টি জরুরি গাড়ি এক সাইড দিয়ে চলাচল করা হচ্ছে, বাকি 5টা পুরোটাই বন্ধ হয়ে আছে এবং এখানে যারা বন্ধ হয়ে আটকা পড়েছেন এরকম অসংখ্য পরিবহন, বিশেষ করে কার্গো পরিবহন, পণ্য পরিবহন, সবজি সহ নানা ধরনের প্রয়োজনীয় জিনিসপত্রের এখানকার যে পরিবহন শ্রমিক এবং যে চালকরা রয়েছেন তারা কিন্তু একটা দারুণ ভোগান্তিতে পড়েছেন। আমরা আজকে 2 দিন ধরে এখানে আটকে রয়েছি, আমাদের কোনো খানা পানি নাই। এখানে আমরা যা খাবার পাচ্ছি সব শুকনা খাবার। সামনে নাকি লালফুল ব্রিজ ভেঙে গেছে, এই জন্য যাইতে পারতেছি না। এখানে কোনো দোকানপাট নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমাদের এই গাড়িটা এখন এই জামে থেকে কখন ছাড়বে, আমাদের এখানে কোনো নিরাপত্তা বা আমাদের খাওয়া দাওয়া কোনো রেস্কিউ নাই। আমরা ঠিক জানি না যে এই যানজটটি অথবা এই পরিস্থিতিটি কখন শেষ হবে, কারণ এর সঙ্গে বন্যার পানি, এর সঙ্গে নিয়ন্ত্রণ, এর সঙ্গে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগ, অনেকগুলো বিষয় জড়িত। ফলে খুব দ্রুতই যদি এই ঢাকা চট্টগ্রাম যে লাইফ লাইন, যেটি বাংলাদেশের অর্থনীতির অন্যতম লাইফ লাইন, সেটি যদি ঠিক না হয় তাহলে তার প্রভাব কিন্তু আরও অনেক জায়গায় পড়তে পারে। কাজেই সে বিষয়ে সরকার নিশ্চিতভাবেই কার্যকর এবং যত দ্রুত সম্ভব একটি বাস্তবসম্মত পদক্ষেপ নেবেন এখানকার শ্রমিক, পরিবহন শ্রমিকরা অন্তত সেটি আশা করছেন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুমিল্লা।